এ বুলেট, তোকে আর কাজ করতে হবে না। কেন মালিক, আমি আবার কি কোনো কিছু ভুল করেছি নাকি? বড় মস্তান হয়ে গেছি, একা মেরে বেড়াচ্ছি। তোর মতো মস্তান নেই কোনো কাজ নেই। যা করে বেরিয়ে যা। মালিক, আমার অনেক বড় ভুল গেছে মালিক। দরকার হবে আপনার ছেলে পাত্রের ক্ষমা চাবো, আমাকে কাছে বের করে দিন না মালিক। আমি না খেতে মারা যাবো মালিক, এরকম ভুল আর কোনোদিনই হবে না। তোর ভাগ্য ভালো এমনি এমনি ছেড়ে দি। তোর এত বড় স্পর্ধা আমার ছেলেকে হাত তুলিস? এই সুমন, ওকে জানার ভাড়ায় না দেখি। আরে আমি বুঝতে পেরেছি, তুই তো মনীষ খারাপ না। প্রথমে তো বলেছিলাম আমার ভাটে কাজে লাগতে, ওই ভাটে দাদুলে আসে বলে চলে গেলি। আসলে ভাই প্রথম থেকে ওখানে কাজ করি তো, মানে হ্যাঁ বুঝতে পেরেছি। এটার পর থেকে লেগে পড়িস। হ্যাঁ ঠিক আছে, ঈদের আগে কোনোভাবে হবে না ভাই। ছুটিতে দিলাম, ঈদের লেগে দুদিন ছুটি দিলাম যে, আজকে তো হাফ বেলা হয়েই গেল। এখন আবার কি কাজ করবি? একবার ঈদের পর থেকে লাগি, এই তো কাল আর পরশু। ঠিক আছে ভাই, অনেক উপকার করলাম, আসছি। হ্যাঁ যা। উসমান ভাই মাংসের কথা বলছিল, কতটুকু বলবো? কেজি দেখ বলো। অত মাংস নিতে হবে না, 1 কেজি দিলেই হবে। অত কি তুমি করো কেন? বছরটা দিন আসছে, ছেলেপিলে খাবে না? কাল তোমাকে ভাড়া থেকে টাকা দেবে তো? কেন টাকা দেবে না কেন? দিলেই ভালো। ভাড়া থেকে যেভাবে বের করে দিল, আমার তো মনে হয় না টাকা টাকা দেবে না সস্তা নাকি? আমার কাজের টাকা টাকা না দিলে কাল কি ফাটা? রাগের লেগে তো কাজটা হারিস। ও কাজ জানতে কি হয়েছে? দুনিয়ার কাজ নাই নাকি? হাতে কাজ জানলে সবাই কাজ নেবে। ওসব কুশাইতে কথাবার্তা বাদ দাও। কাল ভাড়া থেকে টাকা দিয়ে সবাই মিলে বাজার করতে যাও। আমিও যাবো আব্বা। হ্যাঁ তোমাকে নিয়ে যাবো। আমাকে নতুন জামা প্যান্ট কিনে দিবা? হ্যাঁ দাও, টুকুটে দাও। ছেলেটা এখনো বসে আছে। তো আমি কি করবো? তুমি এত নিষ্ঠুর কেন? ছেলেটা সে দুপুর থেকে বসে আছে, নিজ দ্বারা একটা খেজুর পায়নি, তো বাড়িতে করলো। দোষ আছে যে? শুধু অদোষ, তোমার ছেলে দোষ নাই। গরিব মানুষ কালকে বছর কার দিন বাজার করবে কি কিছু? ফালতু ফালতু ছেলেটাকে কাঁদে। যাও টাকাটা দি দাও গা। দিতে পারবো না।